নমস্কার বন্ধুরা, এই গরমের মধ্যে সবাই কেমন আছেন? বন্ধুরা, এই গরমের মধ্যে সবারই খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু কাজ সবাইকেই করতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বড় মা, আর বড় মাকে আপনাদের আগেও দেখিয়েছি। তো বড় মা এখন শাকগুলো সব বেছে দিচ্ছে। বড় মার অনেকটাই বয়স হয়েছে, কিন্তু তাও সংসারের টুকিটাকি অনেক কাজই তিনি করেন। তো শাকগুলো বেছে দিচ্ছে, আমি সেটা পরে কেটে নেব। তো বন্ধুরা, যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, আজ কয়েকটা দিদিভাইয়ের নাম আমি অবশ্যই নেব, যারা আমাকে রোজেরই প্রায় কমেন্ট করেন, আর কমেন্ট শুনে খুবই ভালো লাগে। তো যেমন আমি কয়েকটা দিদিভাইয়ের নাম নিচ্ছি: মি অ্যান্ড মাই টুইন্স বেবি, রুমা ডেলি ব্লগস, বেঙ্গলি ফুড জংশন, বেঙ্গলি কুকিং। এই দিদিভাইগুলো আমাকে প্রায় রোজই কমেন্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি। এই শাকটা কিন্তু খুবই হরহরে, কাটতে খুবই অসুবিধে হয়। দেখুন, এইভাবে কেটে নেবেন আপনারা। এই যে মাঝখান থেকে একটু চিড়ে নিলে শাকগুলোর পিসগুলো একদম ছোট ছোট হবে। অনেকটা কড়াই শাক কুচোনোর মতনই প্রায় কেটে নিতে হবে। এই যে এইভাবে যত মিহি করা যাবে শাকটা, খেতে কিন্তু ততটাই ভালো হবে। দেখুন, এইভাবে ছোট ছোট করে একদম পিস করে কেটে নিতে হবে। তো এখন আমি শাকগুলো সব কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 5-6 কোয়া রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়ে দিলাম। এবার আমি লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু এই শাকটা ভাজলে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই এরকম করবেন, খুবই ভালো লাগবে। কিন্তু আমি শাকের মধ্যে যদি পেঁয়াজটা দিয়ে দিই, তাহলে কিন্তু পেঁয়াজটা একদম ওর সঙ্গে পুরো ঘেঁটে যাবে, তাই এটা আমি লাস্টে দেব। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো আমি সব শাকটা দিয়ে দিলাম। এবারে একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটা একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আর এই শাকটা এমনিতেই হরহরে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে করব, আপনারা কেউ এইভাবে করেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো লবণ দিয়ে দিলাম। আর এই শাকটা তৈরি করতে কিন্তু জল লাগে না, এমনি থেকেই শাকটা দিয়ে জল বেরোয়। হালকা করে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের মতন। এইভাবে নাড়তে নাড়তে একদম শুকনো করে নিতে হবে, তাহলে শাকের লালাটা একদম শুকনো হয়ে যাবে। আপনারা যদি কেউ চান, এতে হালকা করে মিষ্টি দিতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। এটা লাস্টে দিলে কি হয়, পেঁয়াজগুলো একদম গোটা গোটা থাকে, আর খেতেও খুবই ভালো লাগে। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর একটা লাইক অবশ্যই করবেন। তো এখন শাকটা পুরো রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে এরকম শাক ভাজা খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, একদম শাক ভাজা রেডি। তো আজকে শাক ভাজা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।